সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে দিশাহারা এখন এই শিক্ষক শিক্ষাকর্মীরা তারা এবার রাস্তা খুঁজতে রাস্তাই বেছে নিয়েছে। 3 দিনের প্রতীকী অনশন, কি কি কর্মসূচি থাকবে তাদের? রিলে অনশন করছেন 3 দিনের, এরপর দিল্লি যাওয়ারও প্ল্যান রয়েছে। কি কি প্ল্যান, কি করবেন, কিভাবে তারা মুভ করতে চাইছেন জানবো। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো একদমই তাই, রাস্তা খুঁজতে রাস্তায় ভরসা তাদের। এই গান্ধী মূর্তির পাদদেশেই তারা এই মুহূর্তে অবস্থানে বসেছেন এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারাই অবস্থানে বসেছেন মূলত। এবং তাদের যে দাবি রয়েছে এখনো পর্যন্ত, তুমি জানো যে 11ই এপ্রিল যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসলেন, শিক্ষামন্ত্রী বললেন তাদের ওএমআর শিটের যে মিরর ইমেজ তা কিন্তু দেওয়া হবে। সিবিআইয়ের হাতে যে মিরর ইমেজ রয়েছে সেই মিরর ইমেজ তুলে দেওয়া হবে চাকরি প্রার্থী অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের হাতে। কিন্তু সেই মিরর ইমেজ তুলে দেওয়া হবে যেটা বলা হচ্ছে, তারা কিন্তু তাতে আশ্বস্ত হতে পারছেন না। একই সঙ্গে যোগ্য অযোগ্যের পৃথকীকরণ করে যে লিস্ট দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে 2 সপ্তাহের মধ্যে, তাতেও কিন্তু তারা আশ্বস্ত হতে পারছেন না। এবং সেই সঙ্গে তাদেরকে যে কাজে ফেরার কথা বলা হচ্ছে তাতেও কিন্তু তারা আশ্বস্ত হতে পারছেন না। তবে তারা আশাবাদী যে পরবর্তী ক্ষেত্রে 17ই এপ্রিল যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে তারা আশাবাদী। কিন্তু সেই সঙ্গে তারা তাদের এই অবস্থান কিন্তু চলবে গান্ধী মূর্তির পাদদেশে, এমনটাই বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা বলছেন যে এই অবস্থান তাদের ততদিন পর্যন্ত চলবে যতদিন না পর্যন্ত তাদেরকে কাজে ফিরতে দেওয়া হচ্ছে এবং তাদের যে পূর্বের পদ সেই পূর্বের পদে বহাল করা হচ্ছে। একইভাবে দিল্লিতেও অবস্থানের কথা। ধন্যবাদ। কাজে ফেরার কথা কি আপনারা কাজে কিভাবে ফিরবো? কোনো একটা এক্সিকিউটিভ অর্ডার পাস হলে তখন। এত মাসের মধ্যে কেউ বিশেষ দলের পৌরোহিত্য করে না এবং এরা কেউ প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্তও নয়। আর যুক্ত যদি থাকেও তো থাকতেই পারে, তার সঙ্গে এই দাবি আদায়ের সম্পর্কে রাজনীতির কোনো সম্পর্কই থাকতে পারে না। যারা বলছেন তারা আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য বলছে।